আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। এবার বিস্তারিত। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মনিউর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য। এ সময় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের স্বার্থে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, জাতীয় শ্রমনীতি 2012 যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু গার্মেন্টস শিল্প কারখানা নয়, 42টি সেক্টরে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। নারীরাও পাচ্ছেন সমমজুরি। মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। কারো উস্কানিতে নিজেদের রুটি রুজি সংস্থান ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙা চোরা আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তো মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে। তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গুরুত্ব আরোপ করেন উন্নয়নশীল দেশের যাত্রায় উৎপাদন বাড়ানোর উপর। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশ রক্তে ভাসিয়ে দেবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিকেলে শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, দলটিতে ভাঙন দেখা দিলে তাদের নেতারাই দায়ী থাকবেন বলে জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে শ্রমিক লীগ। দীর্ঘদিন পর সংগঠনের কোন্দল মিটিয়ে এক মঞ্চে কর্মসূচি পালন করে শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলার জোর কমলেও মুখের বিষ কমেনি। তারা ক্ষমতায় যেতে পারলে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। বিএনপির দলীয় কোন্দল ব্যাপক আকার ধারণ করেছে, তবে আওয়ামী লীগ সরকার বিএনপির ভাঙন চায় না বলে জানান ওবায়দুল কাদের। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপি ভাঙন আমরা চাই না। বিএনপি যাদের কাছে নালিশ করে সেই যুক্তরাষ্ট্রের অবস্থাই এখন বেসামাল বলে মন্তব্য করেন তিনি।
কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আমেরিকায় আরব বসন্ত। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এখন নেতানিয়াহুর ধমকের ভয় পায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শুধু ডান বাম নয়, দেশের সব শ্রেণী পেশার মানুষ এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার সহ দেশবাসী মানুষ আজ সকল অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতাসীনরা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে মির্জা ফখরুল দল ও মত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতার সহ গেল কয়েক মাস ধরে নানা টানাপোড়েনের পর আবারও মাঠের কর্মসূচিতে ফিরল বিএনপি। মহান মে দিবসকে উপলক্ষ করে সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে নয়াপল্টনের সমাবেশ ও র্যালির আয়োজন করে বিএনপি। তীব্র দাবদাহের মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতির কমতি ছিল না কর্মসূচিতে। রাজধানী ও আশপাশের জেলার কর্মী সমর্থকরা নয়াপল্টনে হাজির হন। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, দেশ দুর্নীতিবাজ, লুটপাটকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের নিরীহ জনগণকে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। ব্যাংকগুলোকে ঘিরে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ফেলছে। গোটা দেশটা এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে, তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এই গরমে কোন পরিস্থিতিতে কোন মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না, কারণ এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে এই একদলীয় স্বৈরাচারী সরকার। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার না ফেরা পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করে যাবে দল। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কিনে দিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। পরে নয়াপল্টন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। তীব্র গরমকে উপেক্ষা করে নানা সাজে নেতাকর্মীরা এতে অংশ নেন। পল্টন ফকিরের পুল ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে তাপমাত্রা কমতে পারে, সেই সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সারা দেশে আজও তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। এই তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। জীবিকার তাগিদে বের হওয়া মানুষগুলোর হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রয়োজন ছাড়া তেমন কেউ বাইরে বের হয়নি। দেখুন শফিউল আলম সুজনের রিপোর্ট। কাঠফাটা রোদ, উত্তপ্ত রাজপথ, প্রচণ্ড খরতাপে যেন পুড়ছে রাজধানীবাসী। অসহনীয় গরম উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে যারা বের হয়েছেন অতিষ্ঠ তারা। তীব্র তাপ প্রবাহে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মানবিক সহায়তা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। ভ্যান গাড়ি চালান কষ্ট না, বিশাল কষ্ট। অন্য লোক উপায়টা তো বাদ দেওয়া লাগে। চূড়ান্ত কষ্ট, এর মধ্যে রিক্সা চালান খুব কষ্ট, বুঝলেন। দেশে চলে যাবো মনে করেন, আর থাকবো না, মেলা দিন ধরে আইসি। তাপমাত্রা একটু বেশি, মানে এতই বেশি যে গাড়িতে ঠিকাটাই খুব কষ্ট। এখন পেটের দায়ে মনে করেন কি করবো, বাধ্য হয়ে মনে করেন যাই পারি তাই নিয়েই চলতেছি। বাসায় এত গরম, বাসায় মনে করেন হাঁসফাঁস এমন অবস্থা। কষ্ট হলে কি আর গরিব মানুষ করতে তৈরি,
পুরি খাই এই। আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার থেকে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর গরম থাকলেও তা হয়ে আসবে সহনীয়। আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে দেখা যায় বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হয়ে গেছে। 5 মে থেকে সারা দেশে ভারী বৃষ্টি হলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। সুফিলান সুজন, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। প্রতিটি বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সরকারি বেসরকারি নানা সংস্থা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। মহান মে দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। বরিশালে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। এর মধ্যে ছিল র্যালি, লাল পতাকা মিছিল, শ্রমিক সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রমিক নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহেও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। রংপুরে মে দিবসের নানা কর্মসূচি পালন করে মোটর শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কুষ্টিয়ার শ্রম কল্যাণ কেন্দ্র অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় মাগুরায়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি শ্রমিকদের মাঝে বিতরণ করে শরবত। মেহেরপুরে মে দিবসের র্যালিতে অংশ নেন জেলা পুলিশ সুপার SM নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানবির আহমেদ সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। নওগাঁয় নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসছে বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় শ্রমিক নেতারা বলেন, বিদেশি সিগারেটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশীয় শিল্পটি। ফলে অনেক শ্রমিক কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছেন। মিজান শাহজাহানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। সমাবেশে বক্তারা বলেন, দেশের 18 লাখ শ্রমিক বিড়ি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে। লোকসানের মুখে কোনো মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে 5 দফা দাবি জানান তারা। বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের বর্তমান বাজার অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। অবৈধ বিড়ি তৈরির লাইসেন্স বন্ধ করতে হবে। নকল ব্যান্ডল, জাল ব্যান্ডল যেন ব্যবহার করতে না পারে, এর জন্য দরকার পড়ে নতুন আইন তৈরি করে এদের এই দেশ থেকে প্রতিহত করতে হবে। দরিদ্র, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা ভারী কাজে অক্ষম, তাদের বড় একটি অংশ বিড়ি শিল্পে কাজ করে। কম দামি সিগারেটের সাথে পাল্লা দিয়ে দেশীয় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের। কুচক্রী মহল তারা আমাদের উপর ষড়যন্ত্র করে শিল্পকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। এই বিদেশি কোম্পানির পক্ষে দেশীয় দালাল মির্জাপুরেরা দালালি করতেছে। ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং আমাদের বিড়ি শিল্প রক্ষা করতে হবে। আয়কর আইন অনুযায়ী
বিড়িতে অগ্রিম আয়কর 10%, অন্যদিকে সিগারেটে 3%। বিষয়টিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে বিড়ির উপর থেকে অগ্রিম আয়কর তুলে নেয়ার দাবি শ্রমিক নেতাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানে সৌদি আরবে পালিত হল মহান মে দিবস। সাতকানিয়া লোহাগড়া প্রবাসী আওয়ামী কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম এ মোতালেবকে সংবর্ধনাও দেওয়া হয়। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা কাসেদুর রহমান কাসেদ উপস্থিত ছিলেন। এবার পার্টিক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে সেখানে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার প্রজন্ম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং আলোচিত জেক ফ্রেজার ম্যাগার্কের। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে মিচেল মার্শকে। এবারের আইপিএলে ম্যাগার্কের স্ট্রাইক রেট ছিল 233, তবে তার আইপিএল পারফরমেন্সকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে ফর্মে না থাকা স্মিথ গত এক যুগে এই প্রথমবার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া স্পিনার অ্যাস্টন অ্যাগারকে তাদের বিশ্বকাপ দলে রেখেছে। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্বাভাবিকভাবেই আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও ট্রাভিস হেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগের ধ্রুপদী লড়াইয়ে জেতেনি কোনো দলই। বায়ার্ন মিউনিখের মাঠে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিপোর্ট করছেন এস এম আশরাফ। চ্যাম্পিয়ন্স লিগ হলেই রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠ রূপ বের হয়ে আসে। এজন্যই তো এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি 14 বারের চ্যাম্পিয়ন তারা। আরও একটি শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রাখলো কার্লো আনচেলত্তির দল। অথচ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম 20 মিনিটের খেলায় মনে হচ্ছিল বায়ার্নের আক্রমণে উড়ে যাবে স্পেনের ক্লাবটি। এ সময় অন্তত 6 বার প্রতিপক্ষের পোস্টে শট নেয় স্বাগতিক দল। কিন্তু খেলার ধারার বিপরীতে 24 মিনিটে গোল করে বসে রিয়াল মাদ্রিদ। 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে টনি ক্রুসের পাস থেকে বলকে জালে পাঠান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ সেই গোল শোধ দেয় 53 মিনিটে। লেরোয় সানের নিখুঁত ফিনিশিংয়ে খেলায় ফেরে থমাস টুশেলের দল। এ গোলের রেশ না কাটতেই আবারও স্বাগতিকদের গ্যালারিতে উচ্ছ্বাসে ভাষার উপলক্ষ এনে দেন হ্যারি কেইন। তাতে এই মৌসুমে এমবাপ্পের সাথে সর্বোচ্চ 8 গোল পেলেন ইংলিশ তারকা। কিন্তু এ প্রতিযোগিতায় সৌভাগ্য রিয়ালের সঙ্গ ছাড়েনি। তাতে ভিনিসিয়াসের পেনাল্টিতে 83 মিনিটে সমতাসূচক গোল পায় লা ব্লাঙ্কোরা। এবার সবার চোখ সান্তিয়াগো বার্নাবুতে, যেখানে আগামী 8 মে ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে দুই পরাশক্তি। এস এম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews। আল্লাহ হাফেজ।